প্রায় ৫ দিনের টানা বৃষ্টিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে ব্রাজিল। দেশটার দক্ষিণাঞ্চলের প্রদেশ রিউ গ্রান্দে দো সুলের প্রায় পুরোটাই এখন পানির নিচে। মৃতের সংখ্যা ১৫০-র কাছাকাছি, নিখোঁজ আরও ১৫০। কয়েকশো শহর ডুবে গেছে, প্রায় ৩.৫ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি হারিয়েছেন। ভয়াবহ এই বন্যা পরিস্থিতিতে অলিম্পিক স্বপ্ন বিসর্জন দিয়েছেন দুই ব্রাজিলিয়ান অ্যাথলিট, এভালদো বেকার আর পেদ্রো। এই দুই রোয়ার্স প্যারিস অলিম্পিকের লাইটওয়েট ডাবল স্কেল ইভেন্টের জন্য নিজেদের প্রস্তুত করছিলেন লম্বা সময় ধরে। তবে বন্যার কারণে সে অলিম্পিক স্বপ্ন এখন কেবলই অতীত। বন্যার পানি ঘরবাড়ির মতো বেশ কিছু স্বপ্নও কেড়ে নিয়েছে। এবারের অলিম্পিকে অংশগ্রহণ করাটা আমার বা পেদ্রোর মতো আমাদের সঙ্গে কাজ করার সবার স্বপ্ন ছিল। বিশেষ করে এটাই ছিল শেষ সুযোগ। তবে লাইটওয়েট ডিভিশনে অংশ নেওয়ার সম্ভাবনা এখন অতীত। এটা নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম, তবে এটা খেলার অংশ। গোটা পরিস্থিতি আমাদের ভরকে দিয়েছে। লম্বা সময় ধরে প্রস্তুতি নিচ্ছিলাম, অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্নও দেখেছিলাম। তবে শেষ কয়েকদিনে যা দেখলাম, পরিবার, বন্ধু, সহকর্মীদের বিপদে দেখে আমি আর এভালদো প্রি অলিম্পিকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বরং আমাদের সব মনোযোগ আর শক্তি এখন রিও গ্র্যান্ডে দো সুলের মানুষদের জন্য খরচ করতে চাই। এভালদো পেদ্রো জুটির এই উদ্ধার কাজ অভিযান কবে নাগাদ শেষ হবে তা নিশ্চিত নয়। এখন পর্যন্ত বৃষ্টি না থামায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে সীমান্ত ঘেঁষা প্রদেশটিতে। প্রতিদিন নিহতের সংখ্যা বাড়ছে তলিয়ে যাওয়া শহরের সংখ্যাও। এই মুহূর্তে কাউকে সাহায্য কিংবা উদ্ধার করতে পারাটাই সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেয়। এটাই কাজ চালিয়ে যাবার শক্তি দেয়। উদ্ধার অভিযানে কেবল এই দুই অ্যাথলিট নন, বরং অংশ নিয়েছেন প্যারিস অলিম্পিকের মূল পর্ব নিশ্চিত করা আরও অনেকে। সাঁতারু ভিভিয়ান জাংব্ল্যান্ড, সার্ফিং চ্যাম্পিয়ন ইতালো ফেরারা সহ ব্রাজিল অলিম্পিক মেন্স জুডো দলের কোচ আন্তোনিও কার্লোসও কাজ করে যাচ্ছেন ভুক্তভোগীদের সাহায্যে। সাব্বির মিথুন, সময় সংবাদ।